জোরে করে দায়েন ভাই আগের দিনের রাই মামা এরকম দুষ্ট হয়েছিল আস্তে করে চিমটি কেটেছে। মামা আর মামি নাচতে নাচতে গরম করে লাইছে বিয়ে বাড়ি। আমার ফেলেটে কম আর বন্ধুর ফেলেটে বেশি পড়ছে, তাই করলাম বিরিয়ানি লিয়ে কারাগারি। জামাই আর বউরে কি খাওয়াই দেবো, নিজেরা খাইয়া শেষমেশ আনারস করলাম চুরি। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি। তো আজকে মামার গায়ে হলুদ, বন্ধু তানবির আয় পড়ছে আর এন্দা ওই যে মাল শাহ শুভ আয় পড়ছে, মাথাটা একদম চান্দি মান্দি একদম নেড়া করে লাইছে। তো যাই হোক, এই যে দেখতেছেন আমার উকিল বাপে দোকানটা মাত্র গুছাইছে, দোকান গুছাই রাত্রেবেলা আমরা এখান থেকে যাইতেছি। তো রওনা দিয়ে দিলাম, গাড়ির ভিতরে শুভ আছে, আমি আছি, তানবির আছে, আর এই যে সামনে ফাহাদে। তো ফাহাদে শীতে মিত্তে রয়েছে মদনপুর যাবো, অনেকক্ষণ যাবত দাঁড়ায় ছিল মদনপুর স্টানে। তো এখন আমরা মদনপুর থেকে চাঁদপুরের ভিতরে ঢুকতেছি অটো দিয়া। তো সরাসরি চলে যাবো মামার বাসায়। আর মামার বাসায় যাওয়ার সময় কিন্তু একটা মিস করা তো মিছিল দিতে দিতে যাইতেছিলাম। তো যাওয়ার পথে রাস্তার ভিতরে দেখতেছি যে মামার ছবি টবি তুলতেছে। তো যে ক্যামেরাম্যান আসছে 2-3 জন, তো তারা ছবি তুলতেছে। তো ফটোশুট আগে করে লেতেছে, তারপরে যে ইয়াদ তো আমরা তারপরে মিছিল ছাড়ি না হেরান ফটোশুট করে। আর আমরা মিছিল দিতে দিতে ছাদের ভিতরে স্টেজ করছি, স্টেজ করে অনুষ্ঠান করতেছে ছাদে। তো আমরা আগে জামাইয়ের বাসায় আসলাম, মানে মামা লাগে মামার বাসায় এসে জামা কাপড়গুলো চেঞ্জ করলাম। আর চেঞ্জ করার পরে মনে করেন যে ময়দা সুন্দরী করে একসাথে সবাই দাঁড়াইলাম গেটের সামনে। তো দাঁড়ানোর পরে একটু নাইস প্র্যাকটিস করতেছিলাম আমি আর ফাহাদে। 36টা দাঁত বার করে হালারা কি একটা বেটকে দিল। তো যাই হোক, মামা এন্দা প্রেসারের ভিতরে আছে, তো মামার প্রেসারটা একটু ছুড়ে দিতেছি। তো আমরা শয়তানি করে দেন অটোর ভিতরে উঠে পড়লাম সবাই একসাথে। তো অটো দিয়ে এখন আমরা মেয়েদের বাসায় চলে যাবো। আর এই যে ময়দা সুন্দরীর পিছনে অটো ছিল, আমরা সামনে অটো ছিলাম। তো শুভ একটা গান তুলছে আমাদের মাঝে। গেছিলাম আমি সিনেমা হলে যাওয়ার পরে ইয়ার কন্ডিশন দেখে মনটা হাবুডুবু খাইতাছিল। গিয়া দেখি দায়েন ভাইয়ের বউয়ে বইয়া রইছে, আস্তে করে চিমটি কেটেছে। হলে নাকি ইয়ার কন্ডিশন রয়েছে, কাতালের মনে একটা হলে আছে, হলে নাকি ইয়ার কন্ডিশন রয়েছে। থাম। তো গান গাইতে গাইতে ফাইনালি আমরা আইসা পড়লাম মামিদের বাসায়। তো এখন এই যে দেখতেছেন সব বরযাত্রী সবাই একসাথে আইসা পড়ছি। আর জামাই কিন্তু আইসা পড়ছে। তো জামাই বাইকের পিছনে বসে ছিল। তো এখানে আবার শুভ দু একটা বাজি বুজি হুড়াইতেছে, উড়ে দূরে করে বিয়ে বাড়ি বলে কথা বাজি না হুড়েলে কিন্তু চলে না। তো যাই হোক, আমরা স্টেজের ভিতরে আইসা পড়ছি। আর আইসা দেখতেছি মামাই ওইদিকে ফটোশুট করতেছে আর ক্যামেরাম্যান আমাদেরকে ভিডিও করতেছিল। তো আমরা একটু পোস্ট পাস ধরে ভিডিও করতেছিলাম। আর মামা আর মামি দুজন একসাথে আসছে, মনে হয় উড়ে দূরে নাচ দিব। তো চলেন তাদের একটু নাচানাচি দেখে আসি। আর তাদের নাচানাচি দেখে মনে আর এতটাই আনন্দ বাইরে গেছে যে মনটা চাইতেছে আরো 2-একটা বিয়ে শাদী করে লাই সামনে দা। তো যাই হোক, ফাও কথা কই লাভ নাই, মামা আর মামির দুজনটা মানাইছে করা করে। তো দুইজন আইসে স্টেজের ভিতরে সালাম টালাম দিয়ে লাইলো। তো বইসা পড়ছে। তো হেরানে স্টেজের ভিতরে হলুদের অনুষ্ঠান চলতেছে। আর আমরা এদিকে খাওয়া খাওয়া লাগিয়েছি। কাজ আমার ফ্লেটে 2টা কম, হের ফ্লেটে 2টা বেশি গোস্ত করে এসে। এই কারণে মনে করেন যে একজনের ফ্লেটে আরেকজন কারাগারি লাগিয়ে গেলাম। বন্ধু বান্ধব সবাই একসাথে বলে যাওয়ায় আর কি, একজনের ফ্লেটের খাওয়ান আরেকজন সহ্য হয় না। তো এন্দা অনুষ্ঠান চলতেছে। আর আমার আর ফাদের মনে করেন যে খিদে লেগেছে করা, আমরা সহ্য হইতেছে আমাদের দুজনের। তো আমরা চুরি করে খাইতেছি, বাংলা কথা যেটা কয় আর কি, লুকাই খাওয়ার কথা ইয়া করে লাভ নাই। তো চুরি করে খাইতেছি আমরা দুজন একসাথে বয়ে বিয়া। তো মামার মামিরে কি খাওয়াই দেবো, দুজন স্টেজের ভিতরে ওড়াই খাবো, দুজনের খালি হাজিরা দেওয়াইতেছি, খাইতেছি আমরা দুজনে বয়ে একসাথে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন তানবির আর শুভ উঠছে দুজনে মিল্লা। তো হেরা দুইটাই খাওয়াই দিতেছে, হেরা কি খাইবো নিজে হেরাই খাওয়াই দিতেছে। দুজন খেয়ে লগে জোড়া দিয়ে লাভ নাই। তো তাদের এলাকার কিছু ভাই ব্রাদার ছিল, তারা তাদের সাথে ছবি টবি তুললাম। তোলা শেষ করে একটা আনারস আর একটা জিনিস চুরি করে লয়ে এলাম। কিছু করার নাই, আনারসটা দেখে পছন্দ হয়ে গেছে। আর মাইরে খাওয়ার অভ্যাস তো আমার আগেরই আছে। তো আমরা এন্দা আইসা পড়ছি ডাইরেক্ট জামাইয়ের বাড়ি। আর আইসা মনে করেন যে গানের তেলে খাইতেছি আর নাচতাছি। আর এই যে দেখতেছেন আমার পকেট থেকে বাইরে গেছে একটা মালটাটা দেখাই মু আপনাদেরকে একটু পরে। এই যে আনারসটা খাইতেছি আর এই যে পকেটের ভিতরে বইরা কি সুন্দর করে লইছি, এটা আপনাদেরকে দেখাই খুললা। তো এই যে পকেটের ভিতরে বসছিলাম, একটা টিস্যু দিয়ে ফেস দিয়ে দিয়েছিলাম। মালটার ভিতরে সাজাইছিল হেরা কাটিকুটি দিয়ে আর ফুলমুল দিয়ে সাজাইছিল। তো যাই হোক, আমাদের জামাইয়ের বাড়ির মানুষ সব রেডি হয়ে গেছে। মেয়ের পক্ষের লোকেরা আসতেছিল সিরিয়াল ধরে, তাদেরকে বরণ করে নিতেছে আমাদের এই অনুষ্ঠানের ভিতরে। তো তাদের বাড়ির মেয়েরা ছিল গোলাপি সুন্দরী, আর এখানে সব নেভি ব্লু কালারের। আর এই যে মাসুদে বিদেশ থেকে কল দিয়ে লাইছে। তো হ্যাঁ, অনুষ্ঠানটা আমরা ভিডিও করে সবাই দেখাইতেছি। আর অনুষ্ঠানটা মোটামুটি বড় হয়েছে আর রাত বেজে গেছে অনেক। তো চলুন একটু ছোট মেয়েদের নাচানাচি দেখে আসি।
দুইটা পিচ্ছি মোটামুটি অনেক সুন্দরভাবে নাচতাছিল। তো মামা স্টেজের উপরে বসে রয়েছে আর আমি মনে করেন যে খাইতেছি আর নাচতাছি। আমার ফিলিংসটা একটু অন্যরকমের। এন্দা অনুষ্ঠান শুরু হওয়ার আগে এক প্লেট খাবার দিয়ে লাইলাম আমি। হ্যাঁ, রান্দা অনুষ্ঠান করে আমি এন্দা খাই। তো মামাই আমার জোরাজোরি করতেছে স্টেজের ভিতরে উঠতে। আমি কইছি যে না, হেন্দা নাচানাচি দেয় আপনারা, আমি এন্দা খাইতে থাই, সমস্যা নাই। আর ভিডিও করতেছে ওই দিক থেকে ফাঁদে। তো দেখতেছেন এই জামাইয়ের বাড়ির লোকেরা ওরা দূরে নাচতে পারে, তো তাদের নাচ দেখতেছি। আর আমি বলতেছি যে দেখ আমার নাচও দেখ, কিন্তু আমার নাচের ভিতরে একটু সমস্যা আছে, আমি একটু নাচতে যাই খালি লুয়ে খেয়ালাই। তো আমার দেখা দেখি ফাঁদ হয়ে পড়ছে। তো দুজনে মিলে একসাথে নাচতেছি আর ফাঁদে কিন্তু একা তার হাত বাড়ায় খালি লইতেছে আর খাইতেছি। আমাদের কি নাচানাচি, আমরা খালি খাই চুরি করে। তো যাই হোক, বাটপারি করে লাভ নাই। সবার শেষে অনুষ্ঠানটা শুরু করে দিলাম আমরা, মানে শেষ হয়ে গেছে সবার, আমরা আবার শুরু করলাম প্রথম দিকে। তো স্টেজের ভিতরে যতগুলো খাওয়ান ছিল খালি উড়ে দূরে খাইলাম। তো যাই হোক, ছোট বোনরা একটু আবদার করছিল তাদের সাথে নাচানাচি করার জন্য, তো নাচলাম একটু। আমি কিন্তু নাচ টাচ পারি না, এই কারণে মনে করেন যে তেমন একটা নাচতে পারি না। তারপরও তাদের সাথে একটু চেষ্টা করলাম, নাচানাচি করলাম, যেহেতু সবাই জোরাজোরি করতেছিল। আর সামনে তার নাচানাচি করার জন্য মনে করেন যে প্র্যাকটিস করতে হইব। তো আমরা সবাই একটু উড়াদুড়াভাবে এখন নাচ দিব, আপনারা সবাই দেখেন। তো আমরা ছেলেরা একটু উল্টাপাল্টা নাচ দিই, এটাও দেখেন। তো যাই হোক, আজকের গায়ে হলুদের অনুষ্ঠানটি এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নেক্সট ব্লগের অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।